নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজেদের জীবনে অনেক এগিয়ে যাচ্ছেন। আমি চলে এসেছি আবার একটা নতুন রিডিং নিয়ে। আজকের রিডিংয়ে আমি দেখব দীপাবলিতে আপনাদের জীবনে কি আশীর্বাদ আসতে চলেছে, ইউনিভার্সের তরফ থেকে কি কি ব্লেসিংস আসতে চলেছে। এটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, তাই আপনাদের সঙ্গে রেজোনেট করতেও পারে, নাও রেজোনেট করতে পারে। যতটা রেজোনেট করবে ঠিক ততটাই নেবেন এবং বাকিটা ছেড়ে দেবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। রিডিং যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক কি আসতে চলেছে, আপনাদের জীবনে কি আশীর্বাদ আসতে চলেছে। আমি এই ডেকটা আজকে ইউজ করব এবং টারো থেকে তো দেখবই অবশ্যই, কিন্তু তার আগে আমি এখান থেকে কিছু মেসেজ দেখতে চাইছি। এটা গাইডেন্স হিসেবেও নিতে পারেন এবং মেসেজ হিসেবেও আমি বলবো কি আসছে। তো চলুন দেখে নেওয়া যাক। ডিভাইন, যারা আমার ভিউয়ার্স, তাদের জীবনে কি আশীর্বাদ আসছে, তোমার তরফ থেকে কি কি ব্লেসিংস আসতে চলেছে। ডিভাইন, যারা আমার ভিউয়ার্স, তাদের লাইফে কি কি আসতে চলেছে, কি বলতে চাইছি তুমি। প্রসপ্যারিটি লাইজ অ্যাহেড। তো এখানে হয়তো যারা ভিডিওটা দেখছেন অনেকের মধ্যেই টরাস আছেন, আপনারা বৃষভ রাশির মানুষজন হয়তো ভিডিওটা দেখছেন হতে পারে। তো প্রসপ্যারিটি মানে আপনাদের জীবনে আগামীতে কিন্তু প্রসপ্যারিটি আসতে চলেছে। প্রসপ্যারিটি শুধুমাত্র টাকা পয়সার দিক দিয়ে নয়, প্রসপ্যারিটি এখানে আপনার প্রেম জীবনেও আপনি দেখতে পাবেন, আপনার ক্যারিয়ারেও আপনি দেখতে পাবেন কোনো না কোনো প্রসপ্যারিটি, ঠিক আছে, আপনার জীবনে আসতে চলেছে। ফিনান্সিয়াল সিচুয়েশান ইমপ্রুভ হতে পারে আপনার সঙ্গে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের যদি কোনো সমস্যা চলছে সেখানে সমস্যা ঠিক হতে পারে। লাভ লাইফ নিয়ে যদি কোনো সমস্যা চলছে তো সেখানে সমস্যাটা ঠিক হয়ে যাবে। তো কোনো না কোনোভাবে আপনি একটা অ্যাবান্ড্যান্স, প্রসপ্যারিটি অ্যাট্রাক্ট করছেন, সেটা যে কোনো ধরনের প্রসপ্যারিটি হতে পারে। টরাসের এনার্জি এখানে আসছে, তো আপনি হয়তো টরাস হতে পারেন, ভিডিওটা যারা দেখছেন টরাস হতে পারে। টরাস যদি নাও হন তাও কোনো ব্যাপার না, আপনার সঙ্গে এনার্জি রেজোনেট করলে এই রিডিংটা আপনারই, ঠিক আছে। লাক ইজ অন ইউর সাইড। ওয়াও, এটা আমার খুব ফেভারিট একটা কার্ড। এই কার্ডটা যখনই আসে আমি খুব হ্যাপি হয়ে যাই, আমার খুব ভালো লাগে। আপনাকে ইউনিভার্স বলছে এই মুহূর্তে কিন্তু ভাগ্য আপনার সঙ্গে রয়েছে, লাক আপনার সঙ্গে রয়েছে। তো এই মুহূর্তে আপনি যেই কাজটা করবেন সেই কাজেই কিন্তু আপনি সফল হবেন, ঠিক আছে। এই মুহূর্তে সময়টা খুব ভালো আপনার জন্য, এই সময়টা আপনার জন্য খুব ভালো। সাজিটেরিয়াসের এনার্জি দেখতে পাচ্ছি, আপনি হয়তো সাজিটেরিয়াস, ধনুরাশি হতে পারেন আপনি, ওকে। তো এখানে আপনার ভাগ্য আপনার সহায় আছে, ভাগ্য আপনার সঙ্গে রয়েছে। যেই কাজটা আপনি করবেন সেখানেই আপনি সফল হবেন, এরকম একটা এনার্জি কিন্তু এখানে আসছে। ইউনিভার্স আপনাকে এটাই বলছে, ঠিক আছে। আরও কিছু কার্ড আমি দেখব কি আসতে চলেছে। ডিভাইন, ইউর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ। নিউ মুন ইন ক্যাপ্রিকর্ন, তো আপনি ক্যাপ্রিকর্ন হতে পারেন অর্থাৎ মকর রাশি। ইউর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ, অর্থাৎ আপনি এতদিন ধরে যা পরিশ্রম করেছেন, যার ফল আপনি পাচ্ছিলেন না, এবারে কিন্তু সমস্ত পরিশ্রমের ফল আপনি পাবেন, ওকে। এখানে প্রত্যেকটা কার্ডই নিউ মুনের কার্ড আসছে, আমি জানি না কেন তিনটে কার্ড বের করলাম, তিনটে কার্ডই কিন্তু নিউ মুনের এনার্জি আসছে। তো আগামী যে নিউ মুনগুলো আসতে চলেছে না, অমাবস্যা যেগুলো আসতে চলেছে, আপনি দেখবেন আপনার সঙ্গে কিছু না কিছু পজিটিভ হতে চলেছে, ঠিক আছে। হয়তো আপনি আপনার পরিশ্রমের ফল পেতে চলেছেন, প্রমোশন হতে পারে, মেবি কারোর জন্য জব লাগতে পারে, জব পেতে পারেন, ঠিক আছে। অনেক দিন ধরে কোনো কাজ আটকে ছিল, হচ্ছিল না, সেই কাজটা আপনার হতে পারে। তো আপনার ভাগ্য আপনার সঙ্গে রয়েছে এই মুহূর্তে এবং আপনি যেই কাজটায় হাত দেবেন সেই কাজটাতেই কিন্তু আপনি সফল হবেন। প্রসপারিটি আসতে চলেছে এখানে আপনার জীবনে। নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন, ওকে। এখানে আপনি যদি দেখুন, আপনি হয়তো বুঝতে পারছেন, বারবার হয়তো ইউনিভার্স আপনাকে সাইন দিচ্ছে কোনো একটা সিচুয়েশানে আপনি কোনো রেজাল্ট পাচ্ছেন না, কিন্তু আপনি সেই সিচুয়েশানটা থেকে বেরিয়ে আসতে পারছেন না বা লেট গো করতে পারছেন না সিচুয়েশানটাকে। আপনি বেকার নিজের এনার্জি ওয়েস্ট করছেন সেই জায়গায়, যে কোনো সিচুয়েশান হতে পারে। এখানে আপনি বারবার একটা কাজ করতে চাইছেন এবং সেখানে বারবার আপনি বিফল হচ্ছেন, কিন্তু তবুও আপনি কী বলবো, অনেক দিন ধরে এই কাজটা করছেন কিন্তু সেরকম মন মতো রেজাল্ট আপনি পাচ্ছেন না। বা হয়তো হতে পারে যে আপনার রিলেশনশিপে দেখেছেন যে সামনের মানুষটা আপনার জন্য সঠিক নন, সেই মানুষটা আপনাকে কোনো ক্ল্যারিটি দিচ্ছে না, বা হয়তো ব্রেকআপ হয়ে গেছে, বা সে রেড ফ্ল্যাগ,
বুঝতে পারছেন আপনি, কিন্তু তবুও আপনি তাকে লেট গো করতে পারছেন না। সেখানে আপনাকে ডিভাইন বলছে যে এরকম যদি কোনো সিচুয়েশান আপনার সঙ্গে হয়ে থাকে এই মুহূর্তে, এই সিচুয়েশান থেকে কিন্তু আপনি কিছুই পাবেন না, ঠিক আছে? এই সিচুয়েশান থেকে আপনি কিন্তু কিছুই পাবেন না। এখানে লেট গো করার কথা বলা হচ্ছে আপনাকে। ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। তো যদি আপনি এখনও পাস্টের এনার্জিকে নিয়ে বসে আছেন, পাস্টকে লেট গো করছেন না, এখানে আপনাকে লেট গো করার কথা বলা হচ্ছে। পাস্টের পার্টনার, এক্স, যেখান থেকে আপনি কোনো কিছু পাচ্ছেন না, অনেক দিন ধরে বেকার আপনি নিজের এনার্জি ওয়েস্ট করছেন, এরকম যদি সিচুয়েশানে আপনি থেকে থাকেন এখনও পর্যন্ত, তো সেগুলো লেট গো করে আপনি বেরিয়ে আসুন, ঠিক আছে? এটা আপনার জন্য মেসেজ আসছে। আমি ট্যারো থেকে কিছু দেখে নেব, ট্যারো থেকে কি মেসেজ আসছে দেখবো আপনার জন্য ডিভাইন। এই দীপাবলিতে আমার যারা ভিউয়ার্স, তাদের জীবনে কি কি সুখবর আসতে চলেছে ডিভাইন। এই দীপাবলিতে যারা আমার ভিডিওটা দেখছে, এই দীপাবলিতে তাদের জীবনে কি কি সুখবর আসতে চলেছে, কি কি হতে চলেছে তাদের সঙ্গে, কি কি হতে চলেছে ডিভাইন, কি কি ব্লেসিংস, কি কি আশীর্বাদ আসতে চলেছে ডিভাইন। যারা আমার ভিউয়ার্স, তাদের জীবনে কি কি আশীর্বাদ আসতে চলেছে। প্রথমেই আপনার জন্য একটা গাইডেন্স আসছে এবং এটা খুব পজিটিভ কার্ড, স্ট্রেংথের কার্ড। প্রথমেই আপনার জন্য একটা মেসেজ যেটা আসছে সেটা হলো, কখনোই নিজের উপর ডাউট করবেন না। আপনি ভাবতে পারছেন না যে আপনি কে বা আপনি কি করতে পারেন। তো আপনার আশেপাশের মানুষ যদি আপনাকে অনেকটা ছোট করছে, বারবার আপনাকে ডাউট করছে, আপনার কি বলবো, সেলফ কনফিডেন্স ব্রেক করে দিচ্ছে, আপনাকে ডিমোটিভেট করছে বারবার, এবং আপনি কোথাও না কোথাও তাদের কথা শুনে নিজেকেই আপনি এরকম ভাবছেন যে ইস, আমি বোধহয় এরকমই, আমি বোধহয় কিছু করতে পারবো না। তো এরকম যদি কোনো ধরনের হীনমন্যতা থেকে থাকে, মানে নেগেটিভ থিঙ্কিং, নিজেকে নিয়ে নেগেটিভ থিঙ্কিং, অন্যদের কথা শুনে আপনি নিজেকে ডাউট করছেন, এরকম যদি কোনো রকম কোনো থিঙ্কিং থেকে থাকে, এই রকম থিঙ্কিং থেকে বেরিয়ে আসুন। আপনি জানেন না আপনি কি, ঠিক আছে? আমি সত্যি কথা যদি বলি, অ্যাকচুয়ালি কি বলুন তো, আপনার এনার্জি এতটাই ভালো, আপনার আশেপাশের মানুষজন আপনাকে নিয়ে খুব হিংসে করে। মানে তারা কিন্তু জানে আপনি কি, ঠিক আছে? এবং সেই কারণেই তারা আপনাকে বারবার করার চেষ্টা করে, মানে আপনার কনফিডেন্স ব্রেক করার চেষ্টা করে, আপনাকে ডিমোটিভেট করে, কারণ তারা আপনাকে নিয়ে খুব জেলাস। আপনার আশেপাশের মানুষজনের এনার্জি কিন্তু ভালো নয়, তারা রীতিমতো আপনাকে নিয়ে জেলাস। যদি আপনার মনে হচ্ছে এই রিডিংটা আপনার জন্য, লিও, যারা এখানে লিও রয়েছেন, যারা এই রিডিংটা দেখছেন, লিও 8 তারিখে যাদের জন্ম, বা 17 তারিখে যাদের জন্ম, বা 26 তারিখে যাদের জন্ম, সেরকম কেউ যদি এই রিডিংটা দেখছেন, আমি বলবো যে আপনাদের আশেপাশের মানুষজনের এনার্জি আপনাকে নিয়ে ভালো নয়। তারা কিন্তু আপনার প্রতি প্রচণ্ড রকমের জেলাস। তারা হয়তো বাইরে বাইরে আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে, কিন্তু তাদের মন কিন্তু ভালো নয় আপনাকে নিয়ে, ঠিক আছে? মন থেকে তারা হ্যাপি নয় আপনাকে নিয়ে। আপনি লাইফে এগিয়ে যান তারা কিন্তু চায় না, এবং সেই কারণেই তারা বারবার আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তো বেরিয়ে আসুন। এরকম কোনো যদি থট প্রসেস থেকে থাকে আপনার, অন্যদের কথা শুনে আপনি নিজেকে ডাউট করছেন, এরকম যদি কিছু থেকে থাকে, বেরিয়ে আসুন এখান থেকে, ঠিক আছে? এটা আপনার জন্য গাইডেন্স, মানে মা কালীর মেসেজ এটা বলতে পারেন, ঠিক আছে? মা কালী আপনাকে গাইড করছে এটা। কিং অফ পেন্টাকলসের এনার্জি, আপনার লাইফে কিন্তু অ্যাবান্ডেন্স এবং প্রসপারিটি আসতে চলেছে। যাদের ব্যবসায় অনেক দিন ধরে সমস্যা চলছিল, ব্যবসা ভালো চলছিল না, বা কোনোভাবে আপনি হয়তো প্রমোশন পাচ্ছিলেন না, সেখানে আপনার প্রমোশন হতে পারে, ব্যবসায় উন্নতি হতে চলেছে, আপনার লাইফে অ্যাবান্ডেন্স, টাকা পয়সা, প্রসপারিটি আসতে চলেছে। আজকে প্রত্যেকটা কার্ড কিন্তু খুব ভালো এসছে, ঠিক আছে? কিছু জনের ক্ষেত্রে এরকম হতে পারে যে অ্যানসেস্ট্রাল প্রপার্টি আপনি পেতে পারেন, পূর্বপুরুষদের সম্পত্তি, প্রপার্টি আপনার নামে হতে পারে, ঠিক আছে? ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স, ফিনান্সিয়াল স্টেবিলিটি, জব, নিউ জব, প্রমোশন হতে চলেছে আপনার, ওকে? 1 তারিখে হয়তো জন্ম হতে পারে আপনার, 1 তারিখে বা জানুয়ারি মাসে জন্ম হতে পারে, 10 তারিখে জন্ম হতে পারে, 19 তারিখে জন্ম হতে পারে আপনার, ওকে? ডেথ, কোনো একটা হিউজ শিফট হচ্ছে, কোনো একটা হিউজ চেঞ্জ হচ্ছে আপনার এই মুহূর্তে। আপনার এনার্জি কিছু জনের ক্ষেত্রে হতে পারে যে আপনার সঙ্গে এই মুহূর্তে এমন কিছু হয়েছে যেটা আপনাকে অনেকটা একদম পুরোপুরিভাবে আপনার এরকম মনে হচ্ছে যে এরপরে আর কী হতে পারে, এর থেকে আর খারাপ কী হতে পারে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি এখন যাচ্ছেন। আপনার লাইফে এই মুহূর্তে একটা বিশাল বড় ট্রান্সফরমেশন চলছে, আপনি একটা বিশাল বড় সোল শক পেয়েছেন কোনো না কোনোভাবে, ঠিক আছে? তো একটা হিউজ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। তো আপনার জন্য গাইডেন্স আসছে যে এই সিচুয়েশানটা আপনি দেখুন, এই যে
এটা যেটা আপনার সঙ্গে হয়েছে এই মুহূর্তে, যা কোনো খারাপ সিচুয়েশন হতে পারে, যে কোনো নেগেটিভ সিচুয়েশন, কোনো বড় কোনো ব্রেকআপ হতে পারে, বা হয়তো আপনার কাছের কেউ মারা গিয়েছেন হতে পারে, বা হয়তো জব চলে গিয়েছে হতে পারে, ঠিক আছে, বা কাছের মানুষকেও বিট্রে করেছে, আপনার আশেপাশের মানুষজন আপনাকে ধোকা দিয়েছে হতে পারে। যে কোনো ধরনের একটা টাওয়ার মুভমেন্ট এখানে হয়েছে আপনার সঙ্গে, একটা শক আপনি পেয়েছেন, এবং সেই শকটা আপনাকে ভেতর থেকে পুরো একদম পুরোপুরিভাবে আপনি নিজের থেকে অনেকটা হিম্মত হারিয়ে ফেলেছেন বলতে পারেন। তো এটা হওয়ার ছিল, ডিভাইন আপনাকে বলছে যে এটা আপনি ফেস করুন। ওকে, এখানে কি হবে বলুন তো, আপনি মানুষজনকে চিনতে শিখবেন, কাকে বিশ্বাস করবেন কাকে বিশ্বাস করবেন না, কি আপনার জন্য সঠিক কি আপনার জন্য সঠিক নয়, এগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন। তো ফেস করুন, সিচুয়েশানটা ফেস করুন, এটা কোথাও না কোথাও আপনাকে আরও স্ট্রং বানানোর জন্যই এই সমস্যাটা আপনার জীবনে ডিভাইন ক্রিয়েট করেছিল, ঠিক আছে। তো এই যে ট্রান্সফরমেশন একটা চলছে, এরপরে কিন্তু আপনার লাইফে একটা হিউজ পজিটিভ চেঞ্জ আসতে চলেছে। তো সেই চেঞ্জটা অ্যাকসেপ্ট করার জন্যই, সেই চেঞ্জটা নিয়ে আসার জন্যই কিন্তু ইউনিভার্স আপনার সঙ্গে এরকম একটা টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করেছে আপনার লাইফে। কি আসতে চলেছে ডিভাইন, কি আসতে চলেছে ডিভাইন? হায়ারোফ্যান্ট, মেজর আরকানার এনার্জি এখানে আসছে, হাই প্রিস্টেস। আপনার ইনটিউশন অনেক স্ট্রং আছে, ইনটিউশন আপনার অনেক স্ট্রং, হয়তো সাইকিক হতে পারেন আপনি। আপনাকে বলা হচ্ছে যে আপনি নিজের ইনটিউশন ফলো করুন, এবং যদি আপনি স্পিরিচুয়াল, এবং আপনি যদি কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন, তাহলে কিন্তু আপনার এখানে স্পিরিচুয়াল গ্রোথ হবে, ঠিক আছে, স্পিরিচুয়াল গ্রোথ হবে, এবং কোনো গুরুর সান্নিধ্য আপনি পাবেন, কেউ আপনাকে গাইড করবে দেখতে পাচ্ছি, এবং আপনি প্রপার যেটা করণীয়, মানে কোনো স্পিরিচুয়াল জার্নিতে আমাদের কি করতে হয়, প্রপার কারোর কাছ থেকে গাইডেন্স নিতে হয়, তাই না, কিছু রুলস আছে সেগুলো ফলো করতে হয়, মেডিটেশন এইসব জিনিস করতে হয়, নিজেকে হিলিং করতে হয়। তো এতদিন ধরে আপনি যদি খুঁজে পাচ্ছিলেন না যে কার কাছে যাবেন কি করবেন, তো কোনো গুরু আপনার জীবনে আসতে চলেছে যে আপনাকে গাইড করবে, এবং কোথাও না কোথাও আপনার স্পিরিচুয়াল এনার্জি অনেকটা হাই হতে চলেছে, স্পিরিচুয়ালি আপনি অনেকটা গ্রো করতে চলেছেন, এবং একটা খুব বড় ট্রান্সফরমেশন হচ্ছে আপনার মধ্যে, ঠিক আছে। এবং যে কোনো ধরনের সিচুয়েশানে আপনাকে বলা হচ্ছে সবসময় নিজের ইনটিউশনকে ফলো করুন। আপনার ইনটিউশন কিন্তু খুবই স্ট্রং হয়েছে, হয়তো এরকম যে আপনি যখনই যেটা ভেবেছেন হয়তো সেই জিনিসটাই হয়ে গেছে, বা আপনার হয়তো আগে থেকে আপনি বুঝতে পেরেছেন যে এই মানুষটা এরকম কিছু একটা করতে চলেছে, বা এরকম একটা ঘটনা হতে চলেছে আমার সঙ্গে। তো এরকম যদি আপনার সঙ্গে হয়ে থাকে, আপনার ইনটিউশন কিন্তু খুব স্ট্রং আছে, আপনি সাইকিক হতে পারেন। তো নিজের মন, নিজের ইনটিউশনকে ফলো করুন সবসময়। কি ব্লেসিংস আসতে চলেছে? টেম্পারেন্স, আচ্ছা, কুইন অফ ওয়ান্স, 10 অফ কাপস, ওকে, এখানে টেম্পারেন্সের এনার্জি আসছিল। আপনার হয়তো রিসেন্টলি এরকম হয়েছে যে কোনো মানে ব্রেকআপ হয়েছে আপনার, হতে পারে আপনি খুব স্যাড হয়ে আছেন, দেখুন কত সুন্দর এনার্জি, এখানে 4 অফ পেন্টাকলস আসছে, 4 অফ ওয়ান্সের এনার্জি আসছে, আচ্ছা, 4 অফ পেন্টাকলস, 4 অফ ওয়ান্সের এনার্জি, পেজ অফ পেন্টাকলসের এনার্জি এখানে আসছে, 7 অফ পেন্টাকলসের এনার্জি আসছে। এক্সপ্লেন করছি, যাদের এরকম হয়েছে যে ব্রেকআপ হয়েছে রিসেন্টলি, হয়তো লাস্ট 4-5 মাসের মধ্যে আপনার ব্রেকআপ হয়েছে, এবং আপনি পাস্টকে রিলিজ করতে পারছেন না, হয়তো বুঝতে পেরেছেন যে সেখানে কোনো ফিউচার নেই, কিন্তু তবুও সেখানে আটকে আছেন, বেরিয়ে আসতে মানে ব্রেকআপ হয়ে গেছে, কথা হচ্ছে না, তবুও আপনি সেই মানুষটাকে ভুলতে পারছেন না, লেট গো করতে পারছেন না। তো এরকম যদি আপনার সিচুয়েশান হয়ে থাকে, আমি বলে দিই এখানে কিন্তু ডিভাইন আপনাকে বলছে যে লেট গো করুন, পাস্টকে লেট গো করুন, এবং যা হয়ে গেছে হয়ে গেছে, সেটাকে রিলিজ করুন, সেটাকে নিয়ে মন খারাপ করবেন না, তার জায়গায় আপনি নিজেকে হিল করুন, নিজেকে ব্যালেন্স করুন, নিজের মধ্যে ধৈর্য নিয়ে আসুন, নিজেকে আরও ধৈর্যশীল করুন। এই যে এত কিছু যা যা সিচুয়েশান আমি বললাম, যার যার সঙ্গে এই সিচুয়েশান হয়েছে, এই যে ডেথ মোমেন্ট, টাওয়ার মোমেন্ট যার যার লাইফে এসছে, আপনাকে কোথাও না কোথাও আরও স্ট্রং বানানোর জন্যই কিন্তু এই সিচুয়েশানটা আপনার লাইফে এসছে, আপনার লাইফে একটা ব্যালেন্স ক্রিয়েট করার জন্যই কিন্তু এই সিচুয়েশানটা আপনার লাইফে হয়েছে। তো আপনাকে ডিভাইন আরও স্ট্রং করছে, এখানে কী হবে, আপনি নিজেকে চিনতে শিখবেন, নিজেকে ভালোভাবে জানবেন, আরও নিজের সঙ্গে নিজের কানেকশন ডিপ হবে, এবং আপনি আশেপাশের মানুষজনদেরকেও চিনতে শিখবেন, এবং আপনার মধ্যে ধৈর্যশীলতা চলে আসবে, ঠিক আছে। আপনি হিল হচ্ছেন, আপনি ভেতর থেকে হিল হচ্ছেন, আপনাকে বলা হচ্ছে আপনি ধৈর্য ধরুন এবং নিজেকে হিল করুন, ওকে।
তো আপনার আপনার সঙ্গে মানে আপনার লাইফে একটা ব্যালেন্স আসতে চলেছে। যাদের এরকম হয়েছে ব্রেকআপ হয়ে গেছে, আপনি এখানে কিন্তু এবারে নিজের কথা ভাববেন, দেখতে পাচ্ছি আপনি কোথাও না কোথাও নিজের গুরুত্বটা বুঝতে পারছেন। কুইন অফ ওয়ান্সের এনার্জিতে আসতে চলেছেন আপনি, মানে প্রচণ্ড রকমের অ্যাট্রাকটিভ, প্রচণ্ড রকমের নিজস্বতা, যেটাকে বলে নিজেকে নিয়ে হ্যাপি থাকা, নিজস্বতা, কনফিডেন্ট হওয়া, এরকম একটা এনার্জিতে আপনি আসতে চলেছেন। আপনার ফিনান্সিয়াল সিচুয়েশানও ইমপ্রুভ হতে চলেছে আমি বলবো। এবং কোথাও না কোথাও আপনি যদি আনম্যারিড হয়ে থাকেন তাহলে আপনার ট্রু লাভ সে কিন্তু আপনার লাইফে আসতে চলেছে আগামী 6 মাসের মধ্যে। যে আপনার ট্রু লাভ সে আপনার লাইফে আসতে চলেছে, এবং হয় তার সঙ্গে আপনার টুইন ফ্লেম কানেকশান রয়েছে, নয় সোলমেট কানেকশান রয়েছে, ঠিক আছে। এই মানুষটার সঙ্গে আপনার দেখা হতে চলেছে আগামী 6 মাসের মধ্যে, এবং এর সঙ্গে আপনার ম্যারেজ হবে এবং আপনি খুব হ্যাপি থাকবেন। ওকে, এবং যাদের ক্ষেত্রে এরকম যে আপনি কোনো জার্নিতে রয়েছেন, আপনি জানেন টুইন ফ্লেম জার্নিতে আপনি আছেন এবং আপনি ইনার ওয়ার্ক করছেন, এখানে দেখতে পাচ্ছি আপনার এনার্জি ব্যালেন্স হচ্ছে, আপনি নিজেকে চিনতে শিখছেন এবং আপনি কোথাও না কোথাও রিইউনিয়নের আরও সামনে যাচ্ছেন, রিইউনিয়নকে ম্যানিফেস্ট করছেন। আপনারও চান্স আছে যে 6 মাসের মধ্যে আপনার রিইউনিয়ন হবে। হতে পারে যারা টুইন ফ্লেম কানেকশনে আছেন, জানেন আপনি টুইন ফ্লেম কানেকশনে আছেন এবং আপনাদের মধ্যে ফ্যামিলি ইস্যু রয়েছে, আপনার পার্টনারের সঙ্গে আপনার ফ্যামিলি ইস্যু রয়েছে, থার্ড পার্টি ইস্যু রয়েছে, কিছু কিছু জনের ক্ষেত্রে রোম্যান্টিক থার্ড পার্টি ইস্যু থাকতে পারে। তো বিশ্বাস করুন সেই সমস্ত কিছু নেগেটিভিটি রিলিজ হয়ে যাচ্ছে এবং আপনার সঙ্গে আপনার যে কাউন্টার পার্ট, টুইন ফ্লেম হোক, সোলমেট হোক, যেই হোক, তার সঙ্গে কিন্তু আপনার রিউনিয়ন হতে চলেছে। এবং যাদের ক্ষেত্রে এরকম যে আপনারা কোনো কানেকশানে নেই কিন্তু রিসেন্টলি আপনার ব্রেকআপ হয়েছে কারোর সঙ্গে, তো সেক্ষেত্রে আপনার যে ট্রু লাইফ পার্টনার সে কিন্তু আপনার লাইফে আসতে চলেছে আগামী 6 মাসের মধ্যে, এবং আপনাদের ম্যারেজ হয়ে যাবে আগামী 1 বছরের মধ্যে, ঠিক আছে। আর কিছু জনের ক্ষেত্রে তো বললাম যে নিজের ওপরে বিশ্বাস রাখুন, আপনার লাইফে অ্যাবান্ডেন্স আসতে চলেছে, আপনি কেরিয়ারে অনেক উন্নতি করতে চলেছেন, প্রমোশন হতে পারে আপনার, ঠিক আছে। বিজনেস যদি ভালো চলছিল না, বিজনেস ভালো চলবে আপনার, এবং কোথাও না কোথাও আপনার স্পিরিচুয়াল লেভেলে আপনি অনেকটা হাই হচ্ছেন। যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করেন, স্পিরিচুয়ালিটিতে রয়েছেন, স্পিরিচুয়াল এনার্জি আপনার অনেকটা হাই হচ্ছে, আপনার থার্ড আই ওপেন হচ্ছে, ক্রাউন চাকরা ওপেন হচ্ছে, এবং আপনার ম্যাসকুলিন ফ্যামিলিন এনার্জি কিন্তু ব্যালেন্স হচ্ছে। আপনি নিজের সঙ্গে অ্যালাইনমেন্টে আসছেন, আপনার সোল আপনার সঙ্গে কানেক্ট করতে পারছে, আপনি ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করতে পারছেন এবং আপনি একটা অ্যালাইনমেন্টে আসছেন। ওকে, তো খুব ভালো এনার্জি এসছে, খুব ফুলফিলিং এনার্জি এসছে। যে কোনো ধরনের সমস্যা আমি দেখতে পাচ্ছি, যে কোনো ধরনের সমস্যা থাকুক আপনার লাইফে, প্রত্যেকটা সমস্যা কিন্তু সমাধান হবে। ম্যারেজ হতে চলেছে, কেরিয়ারে একটা উন্নতি হতে চলেছে, জব পেতে চলেছেন আপনি, ঠিক আছে। নিজের সোল গ্রোথ হচ্ছে, নিজের উন্নতি হচ্ছে, ট্রু লাভ ম্যানিফেস্ট করছেন আপনি। এবং কিছু কিছু জনের ক্ষেত্রে আমি বলবো যে অ্যানসেস্ট্রাল প্রপার্টি নিয়ে যদি কোনো সমস্যা চলছিল, কোর্ট কেস চলছিল অ্যানসেস্ট্রাল প্রপার্টি নিয়ে, বা যে কোনো ধরনের জমি জমা সংক্রান্ত বা সম্পত্তি নিয়ে কোনো সমস্যা চলছিল, কোর্ট কেস চলছিল, তো সেখানেও কিন্তু আপনার ফেভারে হবে, রেজাল্ট কিন্তু আপনার ফেভারে হবে। লাক ইজ অন ইয়োর সাইড, এই মেসেজটা আসছিল আপনার জন্য। তো বন্ধুরা, এটাই ছিল আজকে রিডিং। আই হোপ কি আপনাদের সঙ্গে রেজোনেট করেছে, খুবই পজিটিভ এনার্জি এসছে বন্ধুরা। তো প্লিজ রিডিংটা যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ ক্লেম করবেন এবং লাইক করে কমেন্ট অবশ্যই জানাবেন। আরও আমি অনেক ভিডিও নিয়ে আসবো। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, টেক কেয়ার, গড ব্লেস ইউ, বাই।